রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুন একটা মাছের নাম। কিসের নাম? জোরে বলেন। নুন একটা মাছের নাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করছেন। কি বলেন? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এরপরে সৃষ্টি করলেন নুন তথা মাছ। আর মাছ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তার আরশটা ছিল পানির উপরে। আর পানির ফেনা, পানির ভিতরে যে ফেনা আছে ওই ফেনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছ তৈরি করলেন, ওই মাছের উপরে এই পৃথিবীটাকে, জমিনটাকে স্থাপন করলেন। আল্লাহু আকবার। কিসের পিঠের উপরে? একটা মাছের পিঠের উপরে এই জমিনটাকে, এই পৃথিবীটাকে স্থাপন করছেন। আল্লাহু আকবার। এই কথাটি আমি আমার মসজিদে আমি আলোচনা করেছিলাম, ভিডিও হয়েছে, সেটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেকে কমেন্ট করেছে যে এটা কি সম্ভব? বিজ্ঞানের যুগে এই ধরনের কথাবার্তা কি চলে? মাছের পিঠের উপরে কিভাবে আবার পৃথিবী হতে পারে? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে নুরুল কোরআন সহ আরও অন্যান্য নির্ভরযোগ্য তাফসিরের মধ্যে এই কথাটি এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পিঠের উপরে এই জমিনটাকে, পৃথিবীটাকে স্থাপন করেছেন। মাছটি রয়েছেন একটা পিচ্ছিল পাথরের উপরে, পাথরটি রয়েছে একটা ষাঁড়ের উপরে, একটা গরুর উপরে, ওটি রয়েছেন আর একজন ফেরেশতার উপরে। ফেরেশতা রয়েছেন একটা পাথরের উপরে, পাথরটি রয়েছে একেবারে শূন্যের উপরে। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, আমার কলিজার টুকরা সন্তান, ওই পাথরের ভিতরে বসেও যদি একটা ছোট্ট গুনাহ করো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন ওইটাও তোমার সামনে আল্লাহ পাক উপস্থিত করবেন। আল্লাহু আকবার।